তালফুলুরি খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু এই তাল থেকে তালরস বার করাটা কিন্তু খুবই পরিশ্রমের কাজ, যে কারণে আমরা অ্যাভয়েড করি আর দোকান থেকে কিনে খাই। কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে কিভাবে তোমরা বাড়িতে এই তালরসটা বার করবে মাত্র 10 মিনিটে, সেটার পদ্ধতিটা। আর তার সাথে শেয়ার করব কিভাবে দোকানের মতো এই ফুলকো ফুলকো তালফুলুরিগুলো বাড়িতে বানাতে পারবে, তারও রেসিপিটা। এই তালফুলুরিটা মুখে দেওয়া মাত্রই দেখবে একদম গলে যাবে। তোমাদেরকে একটা ভেঙে অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট হয়েছে, ভেতরে কতটা জালি এসছে, দেখো একদম নরম তুলতুলে হবে, পরের দিন খেলেও দেখবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা, তালফুলুরি। আর তার সাথে থাকবে তাল থেকে কিভাবে তালরসটা বার করবে তারও পদ্ধতিটা। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আমি একটা বড় সাইজের তাল নিয়েছি। এই তালের যে ওপরের যে অংশটা রয়েছে, এটাকে একটু চামচ দিয়ে এইভাবে দেখবে চাড় দিলে পরে কিন্তু উঠে আসবে। এবার যেটা করব সেটা হচ্ছে, এই যে অংশটা রয়েছে ওপরের যে কালো অংশটা, সেটা দেখবে একটু হাত দিয়ে টানলে পরে কিন্তু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে। পুরোটা আমার ছাড়ানো দেখো হয়ে গেল। এবার আমি এটার যে ওপরের একটা অংশ রয়েছে, এরকম ডাঁটির যে অংশটা রয়েছে, সেটা একটা ছুরি দিয়ে এইভাবে কেটে দেব। দেখো তোমরা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ, এইভাবে একটু ছুরি দিলে পরেই দেখবে ওটা কেটে বেরিয়ে আসবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা এই যে তালের আঁশগুলো রয়েছে সেগুলোকে আমি এরকম একটা কাঁচি নেব, কাঁচি দিয়ে এইভাবে কেটে দেব। দেখো কতটা সহজ না? ঠিক মনে হচ্ছে যেমন মাথার চুল যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে। এইভাবে অল্প অল্প নিয়ে যদি আঁশগুলোকে কাটতে থাকো, তাহলে কিন্তু খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু তাল থেকে তালরস বার করতে পারবে। এভাবে দেখো পুরো সব আটিগুলো থেকেই আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে কেটে আঁশগুলোকে বার করে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটাও কিন্তু আটিতে আর কোনো তালের আঁশ লেগে নেই। এবার সেকেন্ড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে তালের যে আঁশের মধ্যে তালশাঁসটা লেগে রয়েছে, এই তালের রসটার বার করার কায়দা হচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। খেয়াল থাকে যেন খুব বেশি জল প্রথমেই দিয়ে দেবে না, তাতে করে কিন্তু তালের রসটা পাতলা হয়ে যাবে। তালের রসটা একটু গাঢ় রাখতে হবে। দেখো কিছুক্ষণ চটকানোর পরে অনেকটা কিন্তু তালের কাইটা কিন্তু নরম হয়ে গেছে, আর এই যে আঁশ থেকে ছেড়ে গেছে। এবার এটাকে আমি মোটামুটি ঢেকে রেখে দেব আরও আধা ঘন্টার জন্য, যাতে করে ভালোভাবে তালের যে ভেতরে আঁশটা থেকে যেন রসটা বেরিয়ে আসতে পারে। কিছুক্ষণ বাদে মানে আধা ঘন্টা বাদে আবারও এটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে, এইভাবে যেমন তোমরা ভিডিওতে দেখছো। একটু সময় ধরে চটকে নেবে, যাতে করে এর ভেতরে যা লাম্পসগুলো থাকবে সবটাই যেন এই জলের সাথে বলো বা এই তালের কাইয়ের সাথে বলো বেশ ভালোভাবে মিশে যায়। এবার আমি করব যেটা, সেটা হচ্ছে একটা মশারি ছেঁড়া রেখেছি। এই মশারি ছেঁড়াটাকে একটা গামলার মধ্যে এইভাবে বিছিয়ে দেব, দিয়ে আমি ওই যে তালটা চটকে রেখেছিলাম ওই তালটা দিয়ে দেব। এবার যেটা করব সেটা হচ্ছে মশারির যে 4টে কোণা রয়েছে সেটাকে এক জায়গাতে নিয়ে আসব, নিয়ে এসে একটা পুটুলির মতো বানিয়ে নেব। বানিয়ে এবার যখন হাতে করে ঘোরাবো, দেখবে তার থেকে কতটা তালরস বেরোচ্ছে, এবং বিনা পরিশ্রমে কিন্তু একটু হাত দিয়ে ঘোরালেই দেখো কত তালরস একসাথে বেরিয়ে যাচ্ছে। আগেকার দিনে দিদিমারা সেই ঝুড়িতে ঘষে যেভাবে পরিশ্রম করলে তালরস বের করতো, সেটা কিন্তু আর করতে লাগছে না। আর কত সহজেই দেখো তালের যে আঁশগুলো সেগুলো আলাদা হয়ে গেল, আর অন্যদিকে দেখো কতটা আমাদের তালের রস বেরিয়ে গেল। এটা করতে আমার ম্যাক্স টু ম্যাক্স সময় লেগেছে 5টা মিনিট। এই 5 মিনিটের মধ্যেই দেখো কতটা তালরস বেরোলো, তাতে করে কিন্তু হাতেরও ব্যথা হলো না, পরিশ্রমও হলো না। এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছুটা আমি তালের রস নিয়ে নিয়েছি, নিয়ে এবার তালফুলুরি বানাবো। মোটামুটি আমি এখানে 2 কাপের মতো তাল রস নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে আটা। হ্যাঁ ঠিকই শুনেছ, ময়দা দিইনি কিন্তু আটা দিয়েছি। এই কারণে দিয়েছি, ময়দা দিলে না অনেক সময় দেখা যায় পরের দিন কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু আটা দিলে পুরো নরম তুলতুলে থাকবে। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে কিছুটা চিনি গুঁড়ো। আমি এখানে কিন্তু দানা চিনি দিইনি, যাতে গলতে সময় লাগবে বলে, সেজন্য আমি গুঁড়ো চিনি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে পরে খেতে অনেকটা স্বাদ ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটে একটু নুন, যাতে করে চিনি আর নুনের ব্যালেন্সটা ভালো থাকে। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। সবসময় খেয়াল রাখবে যতটা আটা দেবে
তা কিন্তু সব একসাথে দিয়ে দেবে না, এরকম অল্প অল্প করেই কিন্তু আটাটা দিতে হবে। না হলে বেশি পরিমাণে আটা হয়ে গেলে পরে এই তালফুলুরির যে ফুলকো ব্যাপারটা সেটা থাকবে না। তাই একটু কি হাতে ধরে সময় নিয়ে কিন্তু এই তালের যে মিশ্রণটা আছে এটাকে কিন্তু মাখাতে হবে। ব্যাস, আমার তালফুলুরি কিন্তু যে বানাবো তার ব্যাটারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার তালফুলুরিগুলো ভেজে ফেলার পালা। এর জন্য আমি তেলটাকে এখানে আমি কিন্তু সর্ষের তেলে ভেজেছি, সাদা তেলে ভাজিনি। সর্ষের তেলের একটা কিন্তু আলাদা গন্ধ হয়, সেটা কিন্তু খুব ভালো লাগে তালফুলুরিতে। সর্ষের তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, যাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা না হয়। দিয়ে তারপরে গ্যাস জ্বালিয়ে তালফুলুরিগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো, ছবিতে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফুলকো ফুলকো হয়েছে। একদম হয়েছে না পারফেক্ট দোকানের মতো, যেরকম বেশ তালফুলুরি বললে পরে যে ফুলকো ব্যাপারটা থাকে সেটা। আর বিশ্বাস করো, নেক্সট দিন সকালেও যখন তোমরা খাবে তখন কিন্তু এরকমই নরম এবং ফুলকো ফুলকো থাকবে। চলো, তালফুলুরিগুলো কিন্তু আমার সবকটা ভাজা হয়ে গেছে, আর কতটা পারফেক্ট লুক এসছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। একটা তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই, ভেতরটা দেখো কতটা নরম হয়েছে, সফট একদম, মুখে দিলেই কিন্তু গলে যাবে। তাহলে আর দেরি কেন, আমি কিন্তু খুব সহজভাবেই তাল থেকে কিভাবে তালরস বার করবে তার পদ্ধতিটা শিখিয়ে দিলাম। আর তালফুলুরিগুলো যাতে একদম পারফেক্ট নরম তুলতুলে হয় এবং ফুলকো ফুলকো হয় তারও রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। রেসিপিটা পেয়ে কতটা উপকার পেলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ অনেকেই কিন্তু এই তাল ঘষার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু বাইরে থেকে কিনে খায়। তাই শেয়ারটা কিন্তু অবশ্যই করে রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য। আর পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা সরাসরি আগে তোমরা পাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।